কি করছে? আমরা তো দরজা খুলেই বসে আছি। ওরা কোথায়? অপু কোথায়? আপনি যে ফোন করে বললেন যে আর্য স্যার অপুকে নিয়ে আসবে, অপু কোথায় কিংকং স্যার? আপনি কিছু বলছেন না কেন? চুপ করে আছেন কেন স্যার? অপর্ণাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? শেষ যা কথা হয়েছিল আমার সাথে, তাতে আমি বলেছিলাম অপর্ণাকে হসপিটালে আসতে। আপনি তো বলেছিলেন আর্য স্যার অপুকে আনতে গেছে। আর্য খুঁজতে গেছে অপর্ণাকে। মানে ও ভগবান, মানে ওর মেয়েটা আগেই। আচ্ছা স্যার, কেন কেন এরকম হচ্ছে বারবার? কেন বিপদের মুখে পড়ছে? কেন বারবার এরকম হচ্ছে একটু বলুন না স্যার। আমি আপনাদের চিন্তাটা বুঝতে পারছি। মানে দাদা, আপনি আমাকে একটা জিনিস বুঝিয়ে বলুন, আর্য স্যার আর অপু বারবার কেন বিপদে পড়ছে? কে শত্রুতা করছে ওদের সাথে? আমি জানি না সতীনাথ বাবু। আপনি জানেন না নাকি বলবেন না? ধরুন আমি জানি, এবং জেনে আপনাদের সবকিছু বললাম, তাতে কি আপনাদের চিন্তা একটু কমবে? আমি অত শত বুঝি না কিংকং স্যার। আমি শুধু জানি যে আমি ওদের দুজনকে সুখী দেখতে চেয়েছিলাম। এত কিছু ঘটে গেল, ভেবেছিলাম অন্তত এবার সবটা ঠিক হয়ে যাবে। এখন ওদের দুজনের চার হাতে এক করে দেবো, কিন্তু এখন মনে হচ্ছে ওদের কপালে সুখই নেই। আমি সবটাই বুঝতে পারছি। দেখো, না না না, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। এবার তো আমার ভয় করছে। শুনি, একটা কথা আমাকে বলেন, বারবার কেন ওরা এরকম বিপদে পড়ছে? কেন বারবার আলাদা হয়ে যাচ্ছে? দেখুন, বিপদ তো কেটেও যায়। এই যে আর্য আবার সবকিছু মনে পড়ে গেছে, সেটাও তো একটা বড় বিপদ থেকে বেরিয়ে আসা। আমি বলছি আর্য পারবে। আর্য সুস্থ হয়ে গেছে। আর্য অপর্ণাকে আবার ফিরিয়ে আনবে, যেভাবে আগে ফিরিয়ে এনেছে সেভাবেই। আর কতবার কতবার তোমাকে একই কথা বলবো ঠাকুর? আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। কেন ওদের এত ভোগান্তি দিচ্ছ? ওদের কপালে কি একটু শান্তি নেই? সতীনাথ বাবু, ওনাকে সামলান। আর কত সামলাবো বলুন তো স্যার? না না, কেমন একটা অজানা আশঙ্কা আমার মনের মধ্যে। আমার কথাটা শুনতে টাকাটা শোন। বলুন ওটাকে আর দিয়ে নাম তার কেউ এত বড় কনস্পিরেসি করেছে? বল বল, কিছু বলেছে না? কিছু বলে আর্য ওকে না আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে হবে, যতক্ষণ না সবটা উঠে দেয়। তোমার খাওয়ার পরও কিচ্ছু বললো না? সত্যিটা জানে তো? তুই ওকে বিশ্বাস করছিস? না, আমার মনে হচ্ছে ওকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের জানতে হবে যে এত বড় রহস্য, সবকিছু পিছনে কে। ওকে কিছুদিন এখানে আটকে রাখতে হবে। তোর কি মনে হয় এই র দিয়ে কে হতে পারে? কার নাম হতে পারে? আর কার নাম? নকলু, আমার তো মনে হয় ওই মহিলা যা পোল খাওয়া মিথ্যা কথা বলতে। না 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 না, ওই মহিলা মিথ্যে কথা বলছিল না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। কেউ তো আছে এই এত বড় রহস্যের পেছনে। অপর্ণা, অপর্ণা কোথায়? আমার অপর্ণার খোঁজ দিতে পারে একজন, আর সেটা হচ্ছে এই নির্ভীক মেঘরাজ। ওর থেকেও নাকি বড় শত্রু আছে। কে সে? আমাকে জানতে হবে, কিন্তু তার আগে আমার অপর্ণাকে খুঁজে বের করতে হবে। আমার অপর্ণা, কার্যশী গড়ায় অপর্ণা। আপনি তখন থেকে এখানেই? আর্যরা ফেরার অপেক্ষায় আপনি সারা রাত জেগে আছেন? আরশি,
আর্যর জন্য অপেক্ষা করাটা কি নতুন দেখছো? না না, আপনারও তো কম ধকল যায়নি মাদারিনল, তাই তো। তুমি আমার ধকলের কথা ভাবছো, একবার আর্যর কথাটা ভাবো তো। অবশ্য তুমি তো নিজের ছাড়া আর কারোর কথাই ভাবো না। না ভাবলে কি আমি এমনি এমনি এখানে উঠে আসতাম? এখন যদি ওর বাবা মা আমাকে আবারও জিজ্ঞেস করে যে আমার মেয়ে কেন বিপদে পড়লো, কি করবো বলো? কি বলবো? ওদের প্রশ্নে তো কোনো ভুল নেই। আমি তো কথা দিয়েছিলাম না, মেয়েকে আমি রক্ষা করবো। শেষ রক্ষা তো করতে পারলাম না। এখন তো পিছিয়ে আসবো, তারও উপায় নেই। এই মানুষটার জন্য তাদের বাড়ির মেয়ে বিপদে পড়ল। তুমি যে কারোর জন্য এতটা কষ্ট পাবে আমি কোনোদিন ভাবিনি। আর এটা আমার পক্ষে মেনে নেওয়া যে কতটা, একটু স্টেডি হতে হবে তো প্লিজ। স্টেডি হতে হবে। আমার অপর্ণাকে ফিরিয়ে দিতে পারবে কিঙ্কর? সহজ সরল, এত জটিলতা বোঝে না যে আমাকে জীবনের মানে বুঝিয়েছিল সেই অপর্ণাকে। আমি যদি আমার সেই অপর্ণাকে ফিরে না পাই, আমি একটু একটু করে শেষ হয়ে যাব ভাই। আমি সেটা বুঝতে পেরেছি।